একাদশ শ্রেণী 2022 পরীক্ষার্থীদের উদ্দেশ্যে যাদের পাঠ্যক্রমের মধ্যে ভূগোল রয়েছে তাদের জন্য ভূগোলের একটা নমুনা প্রশ্নপত্র তোমাদের সামনে কিন্তু তুলে ধরা হচ্ছে 70 নম্বরের। দেখতে পাচ্ছ তোমাদের পার্ট এতে 5টা বড় প্রশ্ন লিখতে হয়। যে প্রশ্নগুলো আসতে পারে এবছর সেগুলো সাজেশনে অলরেডি দেওয়া রয়েছে, সেইখান থেকেই একটা সেট তোমাদের সামনে তুলে ধরছি। এতে তোমরা অনেকটা প্রশ্নের ধরন সম্পর্কে জেনে যাবে। দেখো, প্রথম প্রশ্ন 1-এর এ, পৃথিবীর উৎপত্তি সম্বন্ধে কান্টের তত্ত্বটি ব্যাখ্যা করো। তার সাথে দেওয়া হয়েছে বিগ ব্যাং কী। এই প্রশ্নের অরে রয়েছে প্রাকৃতিক ও মানবীয় ভূগোলের মধ্যে পার্থক্য কী, এইটির সমস্থিতি মতবাদ আলোচনা করো। বিয়ের প্রশ্ন, সমুদ্র তলদেশী সম্প্রসারণের সপক্ষে প্রমাণ দাও। মহাদেশীয় সঞ্চালনের কারণ কী। প্রশ্নের মানও কিন্তু পাশে দেওয়া রয়েছে, সেইভাবে তোমাদের কিন্তু উত্তর লিখতে হবে। 4 নম্বর প্রশ্নের জন্য তোমাদের অন্তত কমপক্ষে 5 থেকে 6টা পয়েন্ট লিখতে হবে। অভিসারী পাত সীমান্তে গঠিত ভূমিরূপগুলি ব্যাখ্যা করো। মহাদেশীয় পাত ও মহাসাগরীয় পাতের পার্থক্য কী। 4+3 পার্থক্য লেখো। 3-এর দাগের প্রশ্ন জীব ভূগোল থেকে দেওয়া হয়। খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালের পার্থক্য। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। উৎপাদক ও বিয়োজকের মধ্যে পার্থক্য কী। খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য লেখো। খাদ্য পিরামিড কী। 2-এর দাগের প্রশ্ন গচ্ছিত ও অবাধ সম্পদের পার্থক্য লেখো। সম্পদ সংরক্ষণের উপায় লেখো। ফ্যান্টম পাইল কী। 2+3+2 ওরে রয়েছে আর কি পিলেজিক ও ডেমার্সাল মাছের পার্থক্য লেখো। সরলবর্গীয় অরণ্য কাষ্ঠ আহরণ শিল্পে উন্নত হওয়ার কারণ কী। সামাজিক বনসৃজন কাকে বলে। 2+3+2 ম্যাপ পয়েন্টিং দেয় দুটো তোমাদের কিন্তু করতেই হবে। সেটা হচ্ছে দিয়েছি ম্যানগ্রোভ অরণ্য এবং উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র। এখানে তোমাদের বিভিন্ন অরণ্য ম্যাপ পয়েন্টিং আসতে পারে এবং একটা মৎস্যক্ষেত্র আসবেই। ওরে রয়েছে ওর সাথে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের কয়লা সম্পদের বন্টন আলোচনা করো। অচিরাচরিত শক্তির উৎসগুলি কী কী। 3+2 ওরে রয়েছে ব্রাজিলের ভূমি ব্যবহারের ধরন 5, অর্থাৎ 2 নম্বর ম্যাপ পয়েন্টিংয়ের জন্য বাধ্যতামূলক, তার সাথে 5 নম্বরের একটা প্রশ্ন যে কোনো তুমি লিখতে পারো। এই হচ্ছে 35 নম্বরের বড় প্রশ্ন, একটা নমুনা প্রশ্নপত্র অনুযায়ী বা পার্ট বি। এখান থেকে 21টা MCQ আসে। এবছর উচ্চ মাধ্যমিকে দেখছি অনেকগুলো অর্ড দিচ্ছে, আশা করবো 11-এতেও অনেকগুলো অর্ড দেবে। ভূগোল শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেন প্রচলন করেন, উত্তর সহ আলোচনা করব। সঠিক উত্তর হবে হচ্ছে C-এর দাগ এরাথোস্থেনিস। তোমরা কিন্তু খাতা পেন বার করে লিখে নিতে পারো। আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা কে, উত্তর হবে হচ্ছে এর দাগ হামবোল্ট ও রিটার। 3-এর দাগের প্রশ্ন মহাদেশীয় ভূত্বক কোন শিলায় গঠিত, উত্তর হবে হচ্ছে এর দাগ গ্রানাইট। 4 নম্বর প্রশ্ন নিমজ্জিত পাতে ঢালু অংশকে কি বলা হয়, উত্তর হবে হচ্ছে বেনিয়েভ স্টোন। যারা প্রশ্নের উত্তরগুলো পারছো তারা নিজেরা লেখার চেষ্টা করো, উত্তরগুলো পরে শুনে নেবে। হিস্ট্রি অফ ওশেন বেসিন বইটির লেখককে, উত্তর হবে হচ্ছে ডি-এর দাগ হ্যারি হেস। 6-এর দাগ আইসোস্টেসিস সম্পর্কে এইরি তার মতবাদ কত সালে দেন, উত্তর হবে হচ্ছে বি-এর দাগ 1855। 7-এর দাগের প্রশ্ন পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র হলো কোনটা, উত্তর হবে হচ্ছে সমুদ্রের বাস্তুতন্ত্র, ডি-এর দাগ। 8-এর দাগের প্রশ্ন বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস কী, উত্তর হবে হচ্ছে সি-এর দাগ সূর্য। 9-এর দাগের প্রশ্ন ইকোসিস্টেম শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেন, উত্তর হবে হচ্ছে ডি-এর দাগ ট্রান্সলে। 10 নম্বর প্রশ্ন ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় জীবের অস্তিত্ব পাওয়া যায়, উত্তর হবে হচ্ছে এর দাগ 15 কিমি। 11 নম্বর প্রশ্ন নিচের কোনটি হলো বিয়োজক, উত্তর হবে হচ্ছে বি-এর দাগ ব্যাকটেরিয়া। 12 নম্বর ইকোলজি শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেন, উত্তর হবে হচ্ছে সি-এর দাগ অ্যানস্ট্রে হেকেল। 13 নম্বর প্রশ্ন হাসপাতাল বিদ্যালয় পাঠাগার কোন ধরনের সম্পদ, উত্তর হবে হচ্ছে এর দাগ সামাজিক সম্পদ। 14 দাগের প্রশ্ন ব্রাজিলের আমাজন অববাহিকার অরণ্য কী নামে পরিচিত, উত্তর হবে হচ্ছে বি-এর দাগ সেলভা। 15 নম্বর প্রশ্ন হাতি ঢাকা ঘাস কোন তৃণভূমিতে লক্ষ্য করা যায়, উত্তর হবে হচ্ছে সি-এর দাগ সাভানা। 16 নম্বর প্রশ্ন পৃথিবীতে মৎস্যজীবীদের দেশ কোন দেশকে বলা হয়, উত্তর হবে হচ্ছে এর দাগ নরওয়েকে। 17 নম্বর কোন দেশকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়, উত্তর হবে হচ্ছে সি-এর দাগ ইউক্রেনকে। 18 নম্বর পাকিস্তানের কোন বাঁধ ঝিলাম ও সিন্ধু নদকে যুক্ত করেছে, উত্তর হবে হচ্ছে এর দাগ আসওয়ান বাঁধ। 19 দাগের প্রশ্ন যে খাল দিয়ে সারা বছর জল প্রবাহিত হয় তাকে কি বলে, উত্তর হবে হচ্ছে এর দাগ নিত্যবহ খাল। 20 দাগ পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি কয়লা সঞ্চিত রয়েছে, উত্তর হবে হচ্ছে সি-এর দাগ USA-তে। 21 দাগের প্রশ্ন ভারতের কোন রাজ্য লৌহ আকরিক উৎপাদনে প্রথম, উত্তর হবে হচ্ছে এর দাগ উড়িষ্যা। এবার পার্ট সি বা পার্ট বি এর মধ্যেই তোমাদের ধরা হয় 14টা SAQ প্রশ্ন, অর্থাৎ তোমাদের পূর্ণবাক্যে উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন পৃথিবীর মানচিত্র প্রথম কে আঁকেন, ওর অরে রয়েছে আর্ট কোন্দের গ্রন্থটি কে লিখেছিলেন। 2 দাগের প্রশ্ন ভেনিয়াভ জোন কি। 3 দাগের প্রশ্ন গুরুমণ্ডলের প্রধান উপাদানগুলি কি কি। 4 দাগের প্রশ্ন ত্রিপাত সংযোগ কি, ওর অরে রয়েছে গায়ট কি।
5 নম্বর প্রশ্ন খাদ্য শৃঙ্খল কাকে বলে। 6 নম্বর প্রশ্ন জিহ্বার পিরামিড বলতে কী বোঝো। ওর অরে রয়েছে গ্রিন ডেটা বুক অ্যান্ড রেড ডেটা বুক কাকে বলে। 7 নম্বর প্রশ্ন গ্রেজিং খাদ্য শৃঙ্খল কাকে বলে। 8 নম্বর প্রশ্ন দুষ্প্রাপ্য সম্পদের উদাহরণ দাও। 9 নম্বর প্রশ্ন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি। ওর অরে রয়েছে কুঠার ভাঙা গাছ কাকে বলে। 10 নম্বর প্রশ্ন অ্যানাড্রোমাস মাছ কাকে বলে। 11 নম্বর প্রশ্ন ইউক্রেনের অধিকাংশ জমি কী কাজে ব্যবহৃত হয়। 12 নম্বর প্রশ্ন ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর অবস্থিত। ওর অরে রয়েছে জলবিভাজিকা ব্যবস্থাপনা কাকে বলে। 13 নম্বর প্রশ্ন ওপেকের পুরো কথা কী। 14 নম্বর প্রশ্ন আকরিক লোহা ও ম্যাঙ্গানিজ উত্তোলনে কোন দেশ প্রথম। ওর অরে রয়েছে তামা ও অভ্র উত্তোলনে কোন দেশ প্রথম। এই হচ্ছে নিম্নলিখিত কিছু প্রশ্ন তোমাদের কিন্তু সেট হিসাবে দেওয়া হলো। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই কি লাইক করো, আর চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দাও। ধন্যবাদ।